আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবারও এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামে। আজকে আপনাদেরকে দেখাবো আনোয়ার হোসেন ভাইয়ের সরাইল হাউন্ড কুকুরের যে খামার, সেই কুকুরগুলি দেখাবো। এখন কুকুরের কিছু বাচ্চা এসেছে, নতুন বাচ্চা, সেগুলো দেখাবো। আপনারা যারা আনোয়ার ভাইয়ের কাছ থেকে কুকুর সংগ্রহ করতে চান, আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, সেখানে আপনারা ফোন দিবেন, আনোয়ার ভাইয়ের সঙ্গে কথা বলবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে আপনারা দেখতে পারবেন। পাশাপাশি যদি কেউ কুকুর সংগ্রহ করতে চান, আপনারা ওই নাম্বারে ফোন করবেন, উনি কুকুর দেখাবেন। আর যদি সম্ভব হয় আপনারা আসবেন। আসার ঠিকানাটা হচ্ছে সরাইল উপজেলার শাহবাজপুর একটি বাস স্ট্যান্ড আছে, বিখ্যাত বাস স্ট্যান্ড শাহবাজপুর বাস স্ট্যান্ড থেকে উত্তর দিকে এটা হচ্ছে শাহজাদাপুর গ্রাম। আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে আসতে পারবেন, আর যদি আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসেন সেক্ষেত্রে শাহবাজপুর বাস স্ট্যান্ড নামার পরে সিএনজি বা অটো রিক্সা আছে, এগুলি দিয়ে আপনারা শাহজাদাপুর গ্রামে আসতে পারবেন। 30-40 টাকা পার পার্সন ভাড়া নেবে। তা আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের আনোয়ার ভাইয়ের সরাইল হাউন্ড কুকুরের খামার। বিখ্যাত কুকুর, সারা বাংলাদেশে ব্যাপক পরিচিতি আছে। আমরা গল্পের ছলে আপনাদেরকে আজকে কুকুরের যে আদ্যপান্ত সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। এই হচ্ছে আমাদের আনোয়ার ভাই আসছেন। এটা কি বড় রাজা? এটা ছোট রাজা না? এই হচ্ছে সরাইল হাউন্ড কুকুর। দেখেন কুকুরগুলো হবে একদম লিকলিকে, বাতাসে উড়ে যাবে এরকম, কিন্তু এগুলি খুব ভয়ঙ্কর বা ক্ষিপ্র। দেখেন এই হচ্ছে আমাদের আনোয়ার ভাইয়ের। এটা হচ্ছে একটা কুকুর। এটা মেল না? মেল। এটা ফিমেল না? এটা ছোট রানী না? এটা বড় রানী। ওনার কাছে ছোট রানী, বড় রানী আছে। আর আনোয়ার ভাই আপনার হাতের নাম কি? এটার নাম হচ্ছে টাইগার। টাইগার। এটা হচ্ছে টাইগার, এটা হচ্ছে মেল কুকুর, ওইটা হচ্ছে ফিমেল কুকুর। আর এখন আসলে যে টাইমটা, সেটা হচ্ছে আসলে কুকুরের প্রজননের যে সময়, সেই সময়। আনোয়ার ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। একটু বাবা আমারও ধরিস না। এই হচ্ছে আমাদের আনোয়ার ভাই। আনোয়ার ভাই, জি ভাইজান, সব মিলে ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। কয়টা কুকুর আছে এখন বাচ্চা সহ বলেন? বাচ্চাটা করে প্রায় 12টা। 12টা আছে। জি। বাচ্চা কয়টা আছে? ছোট বাচ্চা 6টা আছে। 4টা। জি। 4টা ছোট বাচ্চা আছে। এর মধ্যে কয়টা? ছেলে কয়টা, মেয়ে কয়টা? ছেলে 2টা, মেয়ে 2টা। ছেলে 2টা, মেয়ে 2টা। আর বড় কুকুর আছে, বাকিগুলো বড়? জি, বাকিগুলো বড়। এই হচ্ছে আমাদের আনোয়ার ভাই। আমি একটু দূর থেকে যদি দেখাই, এই হচ্ছে আমাদের আনোয়ার ভাই, বিখ্যাত কুকুর, সরাইল হাউন্ড কুকুর। এদের বয়স 7 মাস। 8 মাস শুধু না? জি, 8 মাস চলতেছে। এটা কিন্তু আসলে এইভাবে যে দাঁড়িয়ে আছে, যদি উপরের দিকে যদি দুইটা পা যদি দিয়ে যদি দাঁড়ায়, মাথার উপরে চলে যাবে, মাথার উপরে চলে যাবে। আমাদের হাউন্ড কুকুরের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই যে পায়ের যে এই অংশটা, পিছনের অংশটা, এটা থাকবে পেশিবহুল, এবং টোটাল বডিটা থাকবে খুব চিকন বা সরু, কিন্তু চেস্টের দিকে থাকবে অনেক পাশ। এই দেখেন চেস্ট অনেক পাশ, আর মাথার যে অংশটা, এটা থাকবে খুবই ছোট, আর দাঁত এগুলি অনেক বড়। এই যে পায়ের যে নখগুলা দেখেন, এগুলো দেখেন, এই যে অবস্থা দেখেন। আচ্ছা আনোয়ার ভাই, কেউ যদি কুকুর সংগ্রহ করতে চায় আপনার কাছ থেকে, যদি নিতে চাই, ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেবো সেখানে ফোন করলে কি কথা বলতে পারবে? জি অবশ্যই, কথা বলতে পারবো, দিতে পারবো। যারা ভালো কুকুর সংগ্রহ করতে চান, সরাইল হাউন্ড কুকুর, এগুলি যদি সংগ্রহ করতে চান, আনোয়ার ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেখানে আপনারা কথা বলবেন। আর আনোয়ার ভাই শখের বসে পালেন, কিন্তু এটা এখন অনেকটা একটু বাণিজ্যিক আকার ধারণ করার চেষ্টা করছেন ভালো কুকুর দেওয়ার জন্য, সারা বাংলাদেশে যাতে এই যাত্রা যাতে পৌঁছে যায়, সেই চেষ্টা ওনার আছে। আচ্ছা আনোয়ার ভাই, কি খায় এগুলি? এগুলা 2টা পারলে যে ঘরের খাবার, সাধারণ খাবারই চলে। সাধারণ খাবার যে ঘরে আমরা যাগুলো খাই, এইরকম দিলে আর অল্প খাবার খা। আচ্ছা, খুব অল্প খায় না? জি, অল্প খাবার খা। আচ্ছা, অনেকেই কমেন্ট করে আপনারা কুকুরটা খাওয়ান না, এই জন্য তো এত মানে কি বলে এত না, এদের আসলে এদের বৈশিষ্ট্য এরকম, মানে যাই খাওয়ান আপনি, এর বেশি যাবে না, মাংসের বেশি হবে না, যে বেশি খাওয়াইলাম বেশি মোটা তাজা হবে, এরকম হবে না। এরকম হবে না। এটা হচ্ছে টাইগার, 8 মাস বয়স এটার। আর এটা
এটা মানে এখনো পরিপূর্ণ পূর্ণাঙ্গ বয়স না। জি না। আচ্ছা, কতদিন লাগে একটা কুকুর যদি বয়স হইতে? মানে 15 মাস 16 মাস লাগে। 15-16 মাস লাগে। জি। তাহলে 8 মাস হলে আরো 8 মাস লাগবে। আর 8 মাস আরো 8 মাস লাগবে। আচ্ছা, এক জোড়া যদি কেউ পালতে চান, এক জোড়া জি। পাললে যদি তখন বংশ বিস্তারের জন্য মানে এটা ইয়া করতে করা পারবে। যাবে, উপর দিকে যাওয়া যাবে। জি। আর যদি একটা নিতে চান সে নিতে পারবেন। নিতে পারবেন। তা আবার বংশ বিস্তারের জন্য আবার আনোয়ারের সঙ্গে যোগাযোগ করতে হবে যে ভাই আমার একটু সুযোগ দেন। হ্যাঁ, ঠিক না? জি। এরকম সম্ভব। ওনার ভাই বোন তো অনেক জায়গায় আছে, ওই যে নারায়ণগঞ্জ লুৎফুর বাড়ির কাছে যে এগুলা আচ্ছা। কুকুরগুলা, এগুলো এদের ভাই বোন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেকে পুরো বাংলাদেশে উনিও কি পালে কুকুর? জি পালে। পালে। আমার এখান থেকে নেওয়া, আমার ঘরের বাচ্চা, ওদের ভাই বোন পরে আগের বেশি। এ পর্যন্ত কয়টা কুকুর বিক্রি করতে পারছেন আপনি? প্রায় 100-র উপরে। 100-র উপরে হয়ে যাবে। 100-র উপরে না, আরো বেশি হবে। বেশি হবে না? প্লাস হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সবগুলি সরাইল হাউন্ড ছিল। জি, সরাইল হাউন্ড। সরাইল হাউন্ড। আচ্ছা, আরো আছে না এগুলি? জি, এমনি আসবেন কষ্ট জি, করে? আনতেছি। ঠিক আছে, জি। 100 টাকা। এটার নাম কি রে? রাজা রাজা রাজা, বড় রাজা নাকি ছোট রাজা? শুধু রাজা। ছোট রাজা না? জি। মাশাআল্লাহ, এটা তো অনেক ইয়া না, অনেক অবস্থা খারাপ। এই যে দেখেন, এটা হচ্ছে ছোট রাজা। এটা হচ্ছে ছোট রাজা। এটা খুব চঞ্চল না? হ্যাঁ, জি। এটা খুব চঞ্চল, আসো খুব চঞ্চল। ও এই রাজা, দাঁড়াও দাঁড়াও। থাকুক, একটু ইয়া কর, মানে খোলামেলা পাইছে তো। কোন সময় একবার ছাড়েননি যে রাত্রে বেলা ছাড়ি। ছেড়ে দেন না? বেডি কুকুর গুলা দিনে ছাড়া থাকে, আর বেডা কুকুর গুলা মাই ডিয়ার গড, বেডা কুকুর গুলা রাত্রে ছাড়া থাকে। আসো না, দাঁড়াও না। শ্বাস প্রশ্বাস ফালা দেখছেন কি মানে শব্দ হয়? রাজা এদিকে। ভয় পান না? ভয় পান না? না, আমার এটা হচ্ছে ছোট রাজা। এটা হচ্ছে ছোট রাজা। আগেরটা যেটা দেখলাম হচ্ছে টাইগার, টাইগার। আর এটা ছোট রাজা। এটা এটার ছেলে ওই এটা। হ্যাঁ, এটা মেল কুকুর। এটাও মেল কুকুর। দেখেন কি অবস্থা, দেখেন পায়ের নখের অবস্থা দেখেন। দেখছেন দেখছেন হ্যাঁ রাজা। কি শব্দ করতেছ? কি করতে চেষ্টা করো বলো? তোমার নাম কি? নামটা বলো। হ্যাঁ, ছোট রাজা। হ্যাঁ, এটা স্বাস্থ্যটা ঠিক আছে না? এটার বয়স এটার বয়স 3 বছর চলে। 3 বছর চলে। তাহলে এটা পরিপূর্ণ কুকুর। জি, পরিপূর্ণ একদম, কুকুর। হ্যাঁ। আর একটু বয়স হলে স্বাস্থ্য টাস্থ্য হয়। হ্যাঁ, স্বাস্থ্য তো, হ্যাঁ হ্যাঁ। জি। আর ছোট বয়সে তো একটু ভাঙা থাকে, ভাঙা থাকে। ভাঙা থাকে, মানে এটা লম্বা টম্বা হবে, তারপর এই জন্য একটু ভাঙা থাকে। মানে বাচ্চারা যখন বড় হয় তখন দেখেন শরীরটা ভাঙা থাকে, একটু বড় বয়স হয়ে গেলে আবার শরীরটা পুরো হয়ে যায়, জি, পুরো হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ছোট রাজা, আমাদের আনোয়ার ভাই। আমাদের আনোয়ার ভাই, এই যে বাচ্চারা দেখেন, এই যে মেউ মেউ করতেছে দেখেন, একদম ছোট ছোট বাচ্চা। 4টা আছে না? জি, 4টা বাচ্চা আছে। আচ্ছা, এইগুলির বাবা কোনটা? এগুলার বাবা হইছে এটা না? রাজা। রাজা। তাহলে তো শাস্ত্ররা এর মধ্যেই হবে না? জি, এর মধ্যে হবে। আমরা একটু তাহলে একটু এই ফাঁকে দিয়ে একটু দেখি, আপনি থাকেন একটু। জি। এই হচ্ছে ছোট বাচ্চাগুলো, খুব চিকন একটা লেজ থাকে। এখানে দেখেন, এই যে লেজের অংশটা দেখেন কত চিকন, দেখেন এই যে দেখেন, দেখতে পাচ্ছেন লেজের অংশটা দেখেন কত চিকন, কত চিকন। হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ছোট রানীর পরিবার। আর এদের বাবা হচ্ছে এটা, এদের বাবা হচ্ছে এটা। দেখেন একটু দেখাই, দেখেন দাঁতগুলা দেখেন। যদি কামড় দেয় আমার মনে হয় একসাথে 2-3 কেজি মাংস নিয়ে যাবে। আমি জুবাইর তাপস ব্লগস, আমি আনোয়ার ভাইয়ের অনেক ভিডিও করেছি। আপনারা যারা আনোয়ার ভাইকে চিনেন, আনোয়ার ভাইয়ের কাছ থেকে যারা কুকুর সংগ্রহ করতে চান, হ্যাঁ এই যে একটু, হ্যাঁ আনোয়ার ভাই ঠিক আছে, দেখেন। হ্যাঁ দি, দাঁড়াও না। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারতেছেন, দেখেন। ও মাই ডিয়ার গড, বিশাল বড় না? বিশাল বড়। আসো আসো। আনোয়ার ভাই আবার একটু ধরেন তো, এই পাশে একটু ধরেন, এই পাশে আলগিদা ধরেন। পারবেন? পারা দেবো? হ্যাঁ, পারা যাবে। ধরেন একটু, আমি এই পাশ থেকে তুলি। এই দেখেন, এই হচ্ছে আমাদের কুকুর। ঠিক আছে, আসো, তোমার বাসায় আসো। হ্যাঁ ঠিক আছে, এটা রাখেন। পানি টানি রেগুলার ঠিক মতো দেন তো? হ্যাঁ জি। হ্যাঁ, পরিষ্কার পানি দিবেন যাতে পানি টানির কষ্ট না পায়, কারণ এগুলি তো প্রাণী জিনিস, এটা বান্ধা থাকে, আটকা থাকে। তাকে যদি ফ্রেশ পানি, ফ্রেশ খাবার না দেন সেক্ষেত্রে কষ্ট পাবে। এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আরেকটা। এটার নাম কি? রানী।
এটা বড় রানী না ছোট রানী? ছোট রানী। এই যে আরেকটা, এই যে দেখেন লেজ দেখতে পারতেছেন, এরকম লেজ কিন্তু হয় না কুকুরের। আমরা যে সকল কুকুর দেখি বা বিদেশি অনেক কুকুর দেখি, সে তার লেজ থাকে মোটা, অনেক লোমশ, তারপরে ছোট। আর এদের লেজ থাকে অনেক লম্বা, প্রায় 1 হাত লম্বা। এটা হ্যাঁ, এটা 1.5 ফিট হয়ে যাবে লম্বা লেজটা। পায়ের গঠন দেখেন, এটা মেয়ে কুকুর, এটা মেয়ে কুকুর, এটা হচ্ছে ছোট রানী। ছোট রানী এবার ওর বাচ্চা হয়েছে না? হিটে আসছে না? আচ্ছা আচ্ছা, এখন সে প্রিপারেশন নিচ্ছে তার বাচ্চার জন্য। সাংবাদিক কি অবস্থা তোমার? কি চাও বলো? আচ্ছা, এটা কি বড় রানী নাকি? জেমি 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 জেমি, এটা হচ্ছে জেমি। জেমি জেমিও কি হিটে আইছে? জেমি প্রেগনেন্ট, এটা প্রেগন্যান্ট এখন না? আচ্ছা আচ্ছা, প্রেগন্যান্ট। তাহলে তাদের বাচ্চা আসন্ন, বাচ্চা হবে। এটারও বাচ্চা হবে? জি, এটা ব্রিডিং হয়ে চলতেছে। আচ্ছা 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 আচ্ছা। এই হচ্ছে আমাদের আনোয়ার ভাইয়ের আরেকটা সংসার। এটা হচ্ছে আরেকটা সংসার, যে সংসারে আনোয়ার ভাই এই কুকুরগুলো লালন পালন করেন। আর আমরা আজকে আপনাদেরকে যে কুকুরগুলো আর আছে ভিতরে, কি আরো আছে? না, আর ভিতরে নাই। আচ্ছা, আমরা যে কুকুরগুলো আপনাদেরকে দেখালাম, দেখেন কি অবস্থা, জিব্বা দেখেন কি করতেছে। আচ্ছা আনোয়ার ভাই, যদি কেউ যদি কুকুর নিতে চায়, হ্যাঁ, আমি তো নাম্বারটা দিব। আর আপনিও চেষ্টা করবেন একজনকে, যারা শৌখিন মানুষ, তাদের হাতে যাতে পৌঁছে। আপনি একটু বলে দিবেন যে যত্ন যাতে নেয়। কারণ অনেক মানুষ আছে যে টাকা পয়সা আছে, কিন্তু দেখা গেল যে এত না, অবহেলা করে। এটা থেকে প্রাণীর জিনিস, যখন তাকে বিক্রি করবেন, আপনি যেভাবে লালন পালন করে সেই সবকিছু বুঝাই দিবেন। হ্যাঁ, বুঝাই দিবেন। ঠিক আছে তা আনোয়ার ভাই, হ্যাঁ, রাইখা দেন। আর আমরা আনোয়ার ভাইয়ের যে নাম্বার দিব, সেখানে আপনার কথা বলবেন। আসার ব্যবস্থা কথা বলেছি, যে কিভাবে আসবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। এগুলো হচ্ছে সরাইলের হাউন্ড কুকুর, বিখ্যাত হাউন্ড কুকুর, সরাইল দেওয়ান পরিবারের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে জড়িত। আপনারা যারা এখান থেকে কুকুর সংগ্রহ করতে চান, অনেকে আছেন শৌখিন মানুষ, একটা নাম্বার চান, ভাই আমাকে একটা নাম্বার দেন, আমি ওনার সঙ্গে কথা বলবো। তা আমি নাম্বারটা দিয়ে রাখবো, সেখানে আপনারা ফোন করবেন। ফোন করলে ওনার কাছ থেকে কুকুর সংগ্রহ করতে পারবেন। আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে। আমরা চেষ্টা করেছি তথ্য দেওয়ার জন্য। আমাদের এই তথ্যটুকু যদি ভালো লাগে, আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, চেষ্টা করবেন ভিডিওটি যাতে আরেকজনের কাছে পৌঁছে সেই ব্যবস্থা করা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, এটা লম্বা না? বেশ লম্বা। রানী হ্যান্ডশেক হ্যান্ডশেক, হ্যান্ডশেক করতে পারো? হ্যান্ডশেক 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 করো। হ্যান্ডশেক। ভেরি গুড ভেরি গুড। হ্যান্ডশেক, এই যে ভেরি গুড। হ্যান্ডশেক, দেখেন কত লম্বা, দেখছেন? হ্যান্ডশেক, দেখেন কত চিকন। আমি একটু থাকে না, দেখেন এই দেখেন বডির অংশটা দেখেন কিরকম। এই জায়গাটা অনেক পাশ থাকে, আমি কি ধরতে পারবো? জি, এই জায়গাটা অনেক পাশ, দেখছেন এই জায়গাটা কত পাশ। এবং এই জায়গাটা মানে পায়ের যে ইয়াগুলা, পায়ের যে গঠনগুলা, এখানেও অনেক পেশি ভুল, এই জায়গাটা অনেক পেশি ভুল। এই জন্য এরা খুব দ্রুত দৌড়াইতে পারে। এবং পায়ের পাগুলো অনেক লম্বা, একদম কি বলে মাকড়সার মতো লম্বা। মাকড়সা থাকে না, অনেক লম্বা লম্বা পা, হাত পা, এরকম সেম অবস্থা। এটা ছোট রানী না? ছোট রানী, হ্যাঁ, ছোট রানী। আচ্ছা বড় রানী, এদিকে এদিকে আসো। আসো না, এই যে আসতে বলছি না। দাঁতগুলো দেখেন কি সুন্দর। এদিকে আসো 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 আসো। হ্যাঁ, ভেরি গুড, আসো ভেরি গুড। আসো আসো। হ্যান্ডশেক 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 হ্যান্ডশেক। এটা ফিমেল, এটার বাচ্চা আছে এখন, এই 4টা বাচ্চা আছে। আর এগুলি হিটে আসছে, অর্থাৎ বাচ্চার জন্য এরা প্রিপারেশন নিচ্ছে। আর আপনারা ছোট সবগুলি উনি সংগ্রহ করতে পারবেন, ওনার সঙ্গে কথা বলবেন।